সব নবীরা কিয়ামতের দিন যখন জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনা হবে, জানেন হাসরবাসীর কাছে, তখন হাসরবাসীরা গর্জনে সব নবীরা বেহুশ হয়ে যাবে। নবীদের যখন হোশ আসবে, হাদিস শরীফ, নবীদের যখন হোশ আসবে তখন কি বলবে জানো? নবীরা বলবেন, আল্লাহ, মুসা নবী বলবেন, আল্লাহ আমার মারিয়ামের আমি সুপারিশ করব না, তুমি আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। দাউদ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। শোয়েব নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সালেহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। হুদ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন আমার আপনার নবী, বিশ্ব নবী বলবেন, আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতকে বাঁচিয়ে নাও। আরো জোরে, আরো জোরে। সেই নবীকে এরা নবীজির কাছে এলো, মদিনা থেকে মক্কায় এসে রাসূল নবীজির কাছে এসে তারা বলল যে আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন, আল্লাহর রাসূল, তাহলে আমরা মানব, আপনি তিনটি প্রশ্নের উত্তর দিন। তখন নবীজি কি বলেছিলেন জানেন? তোদের প্রশ্নের উত্তর আগামী কাল দেব, আগামী কাল দিয়ে দেব। কবে দেব? আগামী কাল দিয়ে দেব, নবী বললেন। কেন? জিবরিল আমিন আসবেন, জিজ্ঞেস বলে দেব আগামী কাল, তার জন্য বললেন আগামী কাল বলবো। এরা চলে গেল। পরের দিন নবীজি ডেকেছে, এসে হাজির ডেকেছিলেন, এসেছি, বলুন উত্তর দিন। নবীজি বললেন, আগামী কাল এসো, আগামী কাল এসো, আগামী কাল এসো, আগামী কাল এসো। এই করতে 15 দিন ঘোরালে। কদিন? তাফসীরের মধ্যে এসেছে 15 দিন ঘোরালে। 15 দিন ঘোরানোর পর 15 দিন ঘোরানোর পর 15 দিন নবীর কাছে জিবরিল আমিন আসেন, ওহী নাযিল হয়। 15 দিন পর জিবরিল আমিনের কাছে, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। ওহীটা কি আয়াত অবতীর্ণ হলো, কোন আয়াত নাযিল হলো, শোনো। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। قرآن نازل আয়াত নাযিল। আল্লাহ পাক কি বলছেন? ফালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, এইরকম কোন কাজের ব্যাপারে এইরকম বলবেন না, আগামী কাল বলে দেব। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী কাল বলে দেব। নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, যার জন্য নবীজির উপর 15 দিন ওহী নাযিল হয়। কোরআনের এই দলিল দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন, এই তো নবীও ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। বুঝেছেন কি সুন্দর করে সাধারণ মানুষগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই ব্যাখ্যাটা হলো যিনি বলেছেন রাসূলও ভুলেন, আমাদেরও ভুল, রাসূলের ভুল, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। এই কথা বলার সাথে এই কথা বললো, আমি আপনাদের একটু প্রমাণ করাই। আসুন যে একটা কথা বললেন কোরআন দিয়ে, আমি মাথায় রাখি, আমি অস্বীকার করছি না, কথা ঠিক আছে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছি। তাহলে নবীও ভুলেন, আমরাও ভুলি, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। কিছুক্ষণ রাখেন কথা। ফয়সালা আপনারা দেবে, আমিও দেব না। জনগণ দেবে, আমিও দেব না। আমি তো আমার দইকে আমি টক বলবো না, আমি তো বলবো মিষ্টি। আমার জিনিসকে আমি খারাপ বলবো না, আমি ভালো বলবো। কিন্তু ফয়সালা যারা আছেন এখানে সকলে ফয়সালা দেবে।
ফয়সালাটা আগে আমি বলি, তারপর ফয়সালা দেবেন। আমি কোরআন এটা রাখলাম। এবার কোরআন হাদিস সামনে রাখছি, আপনাদের সামনে বিচার করবে। এক সাহাবীকে নবীজি বললেন কাইয়িদুল ইলমা বিল কালাম। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন কাইয়িদুল ইলমা বিল কালাম। এই সাহাবী, আমি নবী যা বলি আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, জমা করো, এক জায়গায় করো, যা সাহাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি রাগে বশত কোনো কথা বলেন, রেগে কোনো কথা বলেন, আপনি হাসতে ঠাট্টা রহস্য করে কোনো কথা বলেন, ওটাও কি লিখবো, নবীজি পাক জবানে ইরশাদ করেন, পাক জবানে পাক কথা নবীজির শুনুন। নবীজি উত্তর দিচ্ছেন উকতুব মা সামি'তা আন্নি, আমি রাসূল হাসতে বলি না কেন, ঠাট্টা করে রহস্য করে যেভাবে বলি না কেন, আমার সমস্ত কথা লিখে জমা করো, লিখে একত্রিত করো। আমি রাসূলুল্লাহর কোনো কথা বাদ দেবে না, আমি নবীজির কোনো কথা একটা অক্ষর বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। তার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তার কারণ কি? নবীজি বললেন পাক জবানে পাক কথা শোনো, নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন মা আকুলু ইল্লাল হক, মা আকুলু ইল্লাল হক। নবী বলছেন আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। জোরে নবী কি বললেন? আমি আল্লাহ ছাড়া কোনো কথা। এটা হাদিস। এবার আসুন হাদিস শরীফের উপরের কিতাবের নাম বলি, কুরআন মাজিদ। ভাইরা আমার বলি, আমরা বলি মাজার শরীফ, ফুরফুরা শরীফ, পিয়াডাঙ্গা শরীফ, মেদিনীপুর শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। যেই বলি তখন একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। কি দাঁড়ায়? বলে ফুরফুরা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ বলা যাবে না, শরীফ বলা যাবে না। কাকে বলবো? বলবে কোরআন শরীফ, হাদিস শরীফ। এই দুই দিকে শরীফ বলতে পারবেন, আর কোন জায়গায় শরীফ বলা যাবে না। এক মুফতি সাহেব সেই বলল, আমি বললাম মুফতি সাহেব তাহলে দুই দিকে শরীফ বলা যাবে? বলে হ্যাঁ, দুই দিকে বলা যাবে। কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটি ছাড়া কাউকে শরীফ বলা যাবে না। আমি বললাম মুফতি সাহেব আজকেও বলে যাচ্ছি, কোন মুফতি সাহেব থাকলে আমার কাছে বার্তা পৌঁছবেন, অসুবিধা নেই। কোরআন শরীফ, কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কোথায় লেখা আছে? কোরআনের একটা দলিল আমাকে এনে দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনেই বলেছেন, কোরআন নিজে বলছে আমি কোরআন শরীফ। এক জায়গায় দেখান কোরআনে কোথাও নেই কোরআন শরীফ। কোরআন কি বলছে বাবা? কোরআনের নামটা কোরআনে কি আছে জানেন? বাল্লু ওয়া কুরআনুম মাজিদ। কোরআনের নাম হলো কোরআন মাজিদ। কোরআন শরীফের নাম কোরআন শরীফ, কোরআনে নেই। একটা দলিল থাকলে দেখান কোরআন মাজিদ বলা হয়েছে, শরীফ বলা হয় না। দেখান ভাইরা আমার, মামাজিরা,
তখন মুফতি সাহেব বলছে হ্যাঁ কোরআন শরীফ তো সবাই বলে তাই বলি কোরআন শরীফ সবাই বলে কোরআন শরীফ সবাই বলে কিন্তু কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ। তাহলে আপনারা কি বলবেন শরীফ পড়া যাবে না? নিঃসন্দেহে শরীফ পড়া যাবে। মসজিদের অর্থ যা শরীফের অর্থ তাই বুজুর্গি ওয়ালা কোরআন। কোন আল্লাহর ওলির জায়গা জায়গা শরীফ বলতে পারে, আল্লাহর ওলি সেখানে আছে, বুজুর্গানে দ্বীন আছে, সেই জায়গায় আপনি শরীফ বলতে পারে, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বলেন চলবে না, আর এক কোরআন ও হাদিসের দলিল এনে দেখাতে হবে। নবীজি বলেছেন কোরআন ও হাদিস শরীফ ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গায় শরীফ পড়া যাবে না। একটা দলিল এনে দেবেন, সেই দিন আমি বলবো আমার জানা নেই, ভুল হয়েছে, ক্ষমা করবে। কথা ঠিক কিনা? বিভ্রান্তি করবেন না মানুষ। শরীফ বলা যাবে, অসুবিধা নেই। শরীফ পড়া যাবে বলে হুজুর কিবলা। সেদিন একটা প্রশ্ন একজন বলল হুজুর কিবলা তো কাবা হলো কিবলা, তাছাড়া কাউকে কিবলা বলা যাবে না। হুজুর কিবলা বলা যাবে না, কিবলা তো একটা কাবা, ওটাই কিবলা। হলো আচ্ছা তো ভালো বেশ মাথায় ঢোকাচ্ছে দেখছেন কথাগুলো। এগুলো ভাইরাস। সাধারণ ভাই কিবলা তো একটাই, তোমরা কিবলা বলো কেন? ও আচ্ছা ভাইরা মামাজিরা, এটারও দলিল দিয়ে কাবা যদি কিবলা হয় আল্লাহর ওলি কিবলা হবে না। দলিলটা শুনুন, দলিল দেব বাবাজি আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন আমি নবীজির সাথে রয়েছে। আল্লাহর নবী কাবার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন হে কাবা তোর ইজ্জত আছে, সম্মান আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ তোর ইজ্জত সম্মান দিয়েছেন, তবে বাইতুল্লাহ সম্মান একটা নবী বলছেন একটা মুমিনের যে আল্লাহর ওলির চেয়ে তোর মর্যাদা বেশি নয়। আরো জোরে আল্লাহর ওলি তার নবীর হাদিস অনুযায়ী একজন মুমিন আল্লাহর ওলির মর্যাদা কাবার চেয়েও বেশি, তাহলে কাবাকে কিবলা যদি বলা যায় আল্লাহর ওলিকে কিবলা বলা যাবে না কেন? এক কথা বলেন না, বলা যাবে নিঃসন্দেহে কোনো অসুবিধা। ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম হাদিস শরীফের উপরের কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ। এবার আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন একটু শোনাবো। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন ওমা, আল্লাহ বলছেন, এবার আল্লাহ কথা শুনুন, নবীর কথা শুনলেন। নবী বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নি। এবার আল্লাহ বলছেন নবীজি সম্পর্কে ওমা ইয়ামতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছেন আমার নবী নিজের মন মস্তিষ্কের কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী যা তোমাদেরকে দিয়েছেন, যা বলেন সব নবীর কথা নয়, সব হলো আমি আল্লাহ আমার কথা। ওটা হলো ওহী ছাড়া নবী কোনো কথা বলে আমি আল্লাহ যা বলাই তাই বলে। নবী নিজের গড়া কোনো কথা বলেননি। জোরে আরো তাহলে আমার প্রশ্নের উত্তর আজকে চাই এলাকাবাসী, আমার প্রশ্নের উত্তর দেবে। তাহলে নবী বলছেন মা আকুলু ইল্লাল হক, আল্লাহ ছাড়া আমি নবী কোনো কথা বলি। আর আল্লাহ বলছেন আছে নবী যা বলেন আমার ছাড়া কোনো কথা বলে সব আমার কথা, সব আমার কথা। এবার আপনারা বলুন নবীর ভুল হতে পারে?
জোরে জোরে নবীর কেউ ভুল ধরলে কার ভুল ধরা হলো? আল্লাহ ধরা হলো না। আল্লাহ বলছেন নবী যা বলেন সব কার কথা? আল্লাহর কথা। আপনি বলছেন নবীরও ভুল আছে, আমাদেরও ভুল। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। আল্লাহ বলছেন এই সাবধান, আঙ্গুল তুলবি না নবীর উপর। নবী যা বলেন সব আমি আল্লাহ, আমার কথা, আমার কথা। নবী নিজের মন গড়া বাঁধানো কোনো কথা বলেননি। কোরআন হলো ওহী ইলাহি, হাদিসের নববিও হলো ওহী ইলাহি, হাদিসের নববিও হলো ওহী ইলাহি। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বললেন আমি নাযিল করেছি কিতাব, কিতাব দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আমি কোরআন নাযিল করেছি, ওয়াল হিকমা, হিকমাও নাযিল করেছি। এখানে হিকমা দিয়ে বুঝতে পারলাম না হুজুর কিতাব দিয়ে কোরআন বুঝলাম, হিকমা দিয়ে বুঝতে পারলাম না। হিকমা দিয়ে বোঝানো হচ্ছে হাদিসের নববী। হাদিসের নববীও হলো নাযিলকৃত। এই জন্য একটা কথা মাঝখানে বলে দিই বাবাজিরা, যদি শরীয়তের একটা উসুল কায়দা বলে শিখে যান, শরীয়তের কোন কথা যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই। আর কোন শরীয়তের কোন কথা যদি হাদিস শরীফে এসে যায়, কোরআনে তালাশ করার কোনো প্রয়োজন নেই। হাদিসে এসে গেছে তাই যথেষ্ট, এই দুইটাই যথেষ্ট। অনেকেই কি বলে জানেন, আমাদেরকে অনেকেই বলে হাদিসের দলিল দিলে মানব না, কোরআনের দলিল তার সাথে দিতে হবে, তবেই মানব। এই কথা বললে সাথে সে কাফের হবে, বেঈমান হবে, ঈমান থাকবে না। তার কারণ হলো আল্লাহ বলছেন কোরআন ওহী ইলাহি, হাদিসের নববিও হলো ওহী ইলাহি। ভাইরা আমার বাবাজিরা, নূরে মুজাসসাম জিবরিল আমিন নবীদের কাছে কাছে এসেছে। কারো কাছে বাবাজি নিম্নে 8 বার, 10 বার, 40 বার, ঊর্ধ্বে 400 বার, এর বেশি নূরে মুজাসসাম জিবরিল আমিন আসেন নাই। ভাইরা আমার বাবাজিরা, আর আমার আপনার নবী বিশ্ব নবী, চার আলমের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 23 বছর নবী, 40 বছর বয়স থেকে নবুয়তের পর থেকে নিয়ে 63 বছর, অর্থাৎ 23 বছরের নূরে মুজাসসাম জিবরিল আমিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 24,000 বার এসেছিলেন। কত হাজার বার? 24,000 বার এসেছিলেন। কোন রিওয়ায়াতে 27,000 বারের কথা উল্লেখ আছে। আমি নিম্ন ধরলাম 24,000। এই 24,000 বার জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন। এবার আমার প্রশ্ন শুনুন, ভালো করে বোঝাচ্ছি, শুনুন। জিবরিল আমিন নবীজির কাছে যখন আসতেন, একবার এলে 3 আয়াত নিয়ে আসতেন। 3 আয়াত, একবারে 3 আয়াত নাযিল হতো, নিম্নে 3 আয়াত। ভাইরা আমার বাবাজিরা, কোরআন শরীফে 30 পারা কোরআনে কত আয়াত আছে? 6,666 আয়াত। বলে একবার আসাতে যদি নিম্নে 3 আয়াত নাযিল হয়, তাহলে হিসেব করে দেখা গেল নবীজির কাছে নূরে মুজাসসাম জিবরিল আমিন 2222 বার আসাতে, 2222 বার আসাতে 30 পারা 6,666 আয়াত নাযিল হয়ে গেল। 2222 বার জিবরিল আমিন নবীজির কাছে এসেছে, 30 পারা কোরআন নাযিল হয়ে গেল। 6,666 আয়াত নাযিল হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হলো 24,000 থেকে 2222 বার দেন কত থাকে? একটু হিসাবটা বলুন, কত থাকে? এরা ব্যবসা কি করে আমার তো মাথায় ঢোকে। 21,778, 21,000
778 রয়ে গেল 24,000-এর মধ্যে 2,222 বার দিনে রয়ে যায় 21,778 বার। এবার আমি আলী আসগারের প্রশ্ন হলো 2,222 বার জিবরিল আমিন নবীজির কাছে আসছে আসাতে 30 পারা কোরআন নাযিল হয়ে গেল 21,778 বার নবী মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন কি করতে? মুখ দেখতে এসেছিলেন। মুখ দেখতে না নবীজির কাছে 21,778 বার নবী মুজাসসাম জিবরিল আমিন এসেছিলেন হাদিস শরীফ হাদিসের নবাবী নিয়ে এসেছিলেন। এই জন্য কোরআন ওহিয়া ইলাহি হাদিসের নবাবী হলো ওহিয়া ইলাহি। এই জন্য বাবা একটা কথা বলি বাবাজি, এই জন্য বলি হাদিস ওহি, হাদিসটা ওহি। তাহলে শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায় কোরআনে খোঁজ করার দরকার নেই, কোরআনে খোঁজ করার দরকার নেই। আর যদি বলেন না কোরআনের দলিল দিতে হবে খালি হাদিস বললে মানবো না, তাহলে সে ওহি ইলাহিকে অস্বীকার করার কারণে সে বেঈমান হবে, কাফের হবে। কথা ঠিক কি না? তার বিবি তালাক হবে। উপায় নেই, রাস্তা নেই। আমার দিকে তাকালে ভালো বুঝাই। আমি কি ওয়াজ বোঝাতে পারছি? বুঝতে পারছি? বুঝেন তাহলে আর যদি বলেন আপনারা আমি একটু বুঝাচ্ছি, যদি বলেন না হাদিস শরীফ খালি বললে অনেক জায়গায় বলে হাদিস শরীফ বললে শুধু হবে না হুজুর, কোরআনের দলিল দিন। ওদেরকে থাকলে আমাদের আছে তো ডাকুন এক্ষুনি ডাকুন বুঝি ডাক না একটু দেখি। চা দোকানে করিস নি বাবা, সকালে চা দোকানে করিস নি, এক্ষুনি আয় আমার কাছে দিয়ে। তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, তাহলে আপনাদের চা দোকানে কালকে যদি আলোচনা হয় আপনারাই বুঝিয়ে দেবেন, আমার বার্তা পৌঁছে দেবেন। রাজি আছে? হ্যাঁ রাজি আছে। শেখাবো একটু শেখাই একটু শিখে যান। যদি বলে হাদিস শরীফের দলিল মানবো না, কোরআনের দলিল দিতে হবে। কোরআনের দলিল ছাড়া মানবো না। মাশাআল্লাহ, ভালো কথা একটু বোঝাই। তাকে সঙ্গে এই পাল্টা প্রশ্ন করুন, বাবা তুমি নামাজ পড়ছো? নামাজ পড়ো। তখন বলবে হ্যাঁ নামাজ পড়ি। বলে দলিল। তখন আপনি বলবেন দলিল। তবে কোরআনের দলিল ছাড়া অন্য কোনো দলিল। তখন মুফতি সাহেব বলবেন আকিমুস সালাত। বিরাশি জায়গায় আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছে। কত জায়গায়? আকিম মানে কায়েম করো, নামাজ কায়েম করো। বিরাশি জায়গায় বলেছে নামাজ কায়েম করতে বলেছে, তাই পড়তে বলেছে না পড়ো। এবার বলে এই তো নামাজ পড়তে আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে। তখন আপনারা বলুন হুজুর নামাজ পড়তে বলেছেন 82 জায়গায়। আমরা যেভাবে আপনি নিয়ত করেন আমরা নিয়ত করি, যেভাবে রুকুতে যাই সাজদায় যাই আত-তাহিয়াত পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা আত-তাহিয়াত দরুদ ইব্রাহিম। কোরআন শরীফে কোথায় লেখা আছে দেখান। মুখ বন্ধ মানে কি বলে একটু শুনে আমাকে ফোন করবে। আমি কি বোঝাতে পারছি? সেখানে অনেক অসুবিধা, আমি একটু শেখাও যাতে আপনাদের অসুবিধা না। হ্যাঁ কিছু বলছো বাবা? আচ্ছা বলে কোথায় লেখা আছে দেখান। এক নাম্বার 2 আপনি যে নামাজের জন্য যে মাইকে আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আযান হয় মসজিদে। তখন বলবে হ্যাঁ হয়। বলে কোরআনে কোথায় লেখা আছে দেখা।
হাদিস মানবো না, কোরআনের দলিল দিতে হবে, দেখান। শিখছো তো আলী আসগরের ওয়াজ মুখস্থ থাকলে মার খাবে না কোথায় ইনশাআল্লাহ। হ্যাঁ। নাম্বার 3, আপনাদের দেশের মুফতি সাহেব বলবেন, যিনি বলবেন তাকে বলবেন হুজুর মুফতি সাহেব, মাওলানা সাহেব, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনকে বিয়ে চলবে? তখন যেই বলবে চলবে, তখনই পাল্টা প্রশ্ন করুন, কোরআনে কোথায় লেখা আছে দেখান। এই কথা বলেন না কেন? কোরআনে কোথায় লেখা আছে দেখান। তখন বলবেন না খালি কোরআন নিয়ে চললে হবে, তখন বলবে হাদিস শরীফ। তখন বলবেন হাদিস শরীফ, হাদিস শরীফে কোথায় লেখা আছে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোনকে বিয়ে চলবে? এক জায়গায় হাদিস শরীফে কোথায় লেখা আছে দেখান। এটা হাদিসেও নেই, হাদিসেও নেই। তাহলে কি করব হুজুর? আমরা যে বিয়ে করছি, খালাতো বোন, ফুফাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা লেগেছে হুজুর, তাহলে কি বিয়ে কেটে দেব? না, কাটবেন না। মামাতো বোন, ফুফাতো বোন বিয়ে কাটবেন না, ঠিকই আছে, অসুবিধা নেই। না, হাদিস শরীফে নেই, কোরআনেও নেই, হাদিস শরীফেও নেই, তাহলে কি হবে হুজুর? বলে দিই, একটু ব্যাখ্যা করে দিই। কোরআনে কি আছে ওটা শুনুন। কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিসে এইটুকু আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। বাবাজি, কোরআন হাদিস খুলে দেখুন, খালি কাকে বিয়ে চলবে না, হারাম। কোন নারীকে বিয়ে করা হারাম? সেটা 14টি নারীকে বিয়ে করা হারামের চার্ট আছে কোরআন হাদিসে। হাদিস শরীফের চার্ট আছে বাবাজি। কোরআনে হারাম যে সব নারীদেরকে বলেছেন, হাদিস শরীফে যে নারীদের চার্ট আছে 14টি নারীকে বিয়ে করা হারাম। এটা চার্ট আছে, লিস্ট আছে। কিন্তু কাকে বিয়ে করবেন, কার সাথে, মামাতো, খালাতো বোন, চাচাতো বোন, এর কোনো লিস্ট নেই। তাহলে বুঝবেন কি করে? তাহলে যাদেরকে, যে নারীদের বিয়ে করা হারাম 14টি, এই মেয়েকে বাদ দিয়ে যেগুলি থাকবে সব হালাল। এখনো বুঝতে পারোনি? ওটা বাদ দিয়ে যেটা থাকবে সব জায়েজ। কিন্তু হাদিসে নেই। বহু জিনিস আছে এরকম, কোরআন হাদিসে চার্ট আছে, চার্ট চলবে না, হারাম চলবে না, যেটা সেটা লেখা আছে, চলবে লেখা থাকে, বহু জায়গায় চলবে লেখা থাকে না। তাহলে হারামটা বাদ দিয়ে দিন, হারাম বাদ দিয়ে যেগুলি থাকবে সেগুলি জায়েজ। এখনো বুঝতে পারছেন না? ভাইরা আমার, বাবাজিরা, একটু বলুন তো দেখি, গোশত জানেন? এই যে চাও খাচ্ছে, মেদিনীপুরের লোকগুলো জলসা শুনবে, চাও খাবে। আমি চা খেতে দেবো না, চা কে উঠিয়ে না গেলে আমি অসুখ করবো। আমি এখানে চা বিক্রি করতে দেবো, যার চা নেশা আছে বাইরে গিয়ে খেয়ে আসবে, অসুবিধা না, আমি খেতে মানা করবো, এই মজলিসে খেতে দেবো। এতটুকু ডিস্টার্ব হতে দেবো না। আমার দিকে তাকিয়ে শুনবে, চা খেয়ে নেন। মানে জলসার ভেতরেও দোকান এসে গেছে। আমরা তোলার চেষ্টা করি, জলসার ভেতরেও দোকান দিয়ে দিয়েছি টুপ করে। আর এরা চা খাবে না, আমার চা নিয়ে যাও বাবা, নিয়ে যাও বাবা, শোনা, কিছু মনে করো না। চা বাইরে তৈরি করো, যারো ইয়ে আছে, চায়ের অভ্যাস আছে, নেশা আছে, তারা বাইরে গিয়ে আসবে, অসুবিধা নেই। চা খেতে মানা করছি না, বাইরে গিয়ে এখানে এতটুকু ডিস্টার্ব করবেন না, আমি অনুরোধ করছি। কমিটি সাহেবান ভালো করে ও বুঝে গেছে, অসুবিধা নেই, বারবার অপেক্ষা করো না, বুঝে গেছে। যান মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা।
আচ্ছা বলুন তো দেখি গোসাপ জানেন গোসাপ কারা কারা খান? হাত তোলেন। তোলো বাবা, তোলো। আরে এই তো মাশাআল্লাহ, এই তো এর বাড়ি কোথায়? কলম পত্রিকায় নাম ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে নেন। কলম পত্রিকায় দিয়ে দেবো কাল। ওই ইমরানের সাথে আমার পরিচয় আছে, দিয়ে দেবো। ও ভাইরা আল্লাহ, ছেলেটা বুঝে না, আমার মনে হয় না বুঝেই হাত তুলে দিয়েছে। আপনারা গোসাপ খান, আগে গোসাপটা বুঝতে পেরেছেন? কটা ঠ্যাং, লেজ কটা? ঠিক আছে, কুমিরের মতো দেখতে। ওটাকে আপনারা কি বলেন? গোসাপ। আমরাও গোসাপ। ওই গোসাপ মানে খাননি তো গোসাপ খাওয়া কি? এই গন্ডগোল হয়ে গেল। আমি এইগুলাই বলি, বোঝা এইগুলাই মৌলবীরা যদি কথা বুঝতে পেরেছেন, এই কিয়াম হারাম, মিলাদ হারাম, তখন আপনার সাথে আমি বসতে রাজি আছি। আরে না, কি রে তখন আমি বসবো। আপনি যদি বলেন না আমি মিলাদ আমাকে আমি করব না, ঠিক আছে করবেন না, ঠিক আছে। যদি বলে করব না, আলাদা। আমি গরুর গোশত খাবো, আমি চিকেন খাবো, আমাকে ভালো লাগে না, খাবো না, ঠিক আছে, খাবো না, আলাদা। একজন চিকেন খাচ্ছে আর যে চিকেন খায়নি সে বলে চিকেন খাচ্ছিস কেন, হারাম। তখনই আমি ধরবো, তখন ছাড়বো। এ কথা বলে না, তখন ধরবেন না। আমরা ধরবো যে হারামটা দেখিয়ে দেন। ধরবো মানে কি মারামারি করবো? বলবো ভাই আপনি হারামটা কোথায় লেখা আছে? হারাম বললে কোরআন ও হাদিসের কাতঈ দলিল দরকার, দলিল দিতে হবে হারাম। গোসাপ হারাম বলতে পারবেন না। পৃথিবীর কোনো মৌলবি গোসাপকে হারাম বলে না। তাহলে কি একটু বুঝে গোসাপ হারাম নয়। ইমামে আযম আবু হানিফা, আমরা হানাফি মাযহাবের মাসলাকের উপর চলাফেরা করি, তারা মাসলাকের উপর আমল করি। বাবাজি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন শুনেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গোসাপ খাওয়া জায়েজ নয়, গোসাপ খাওয়া জায়েজ নয়। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাঝখান থেকে এসে বললেন গোসাপ খাওয়া জায়েজ। ইনি বললেন জায়েজ নয়, উনি বলছেন জায়েজ। এইবার দলিল দিতে হবে উভয়কে। দলিল আপনি যে জায়েজ নয় বললেন, উনি জায়েজ বলছেন। একটা জিনিসকে একজন জায়েজ একজন নাজায়েজ বলছেন। দলিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এক সাহাবী দাওয়াত করে নিয়ে গেলেন বাড়িতে। দাওয়াত করে নিয়ে গিয়ে বিভিন্ন আইটেম করেছেন। বিশ্ব নবী চার আলামের নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেছেন, বহু আইটেম করেছেন, যতটুকু মোতাবেক আইটেম করেছেন। এইবার নবীকে খেতে দিয়েছেন, নবীজি সব খেলেন, কিন্তু গোশত খেলেন না। ইমামে আযম আবু হানিফা বলছেন নবী গোশত খাননি, খাওয়া জায়েজ নয়। ইমাম শাফিঈ মাঝখান থেকে বলছেন না জায়েজ। আপনার দলিল? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন নবীজি গোশত খাননি, ঠিক আছে, কিন্তু নবীজির সামনে এক সাহাবী গোশত খেতে লাগলেন, তুলে খেতে লাগলেন, খাচ্ছেন নবীজি দেখছেন নিষেধ করেননি। যদি এটা হারাম হতো আর নবীজির সামনে হারাম কাজ হবে, নবী দেখবেন আর নিষেধ করবেন না, এটা হতে আর একটু জোরে এটা হতে পারে না। নবী চুপ করে দেখছেন, খেয়ে যাচ্ছে, নবী নিষেধ করেননি। ইমাম শাফিঈ বললেন নবী যখন নিষেধ করেননি তাহলে খাওয়া জায়েজ। কথা বুঝতে পারলেন? তাহলে একটু কথা বোঝাই। আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলছেন তোমাদের নবী যেটা তোমাদেরকে দিয়েছেন গ্রহণ করো, নবী যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা করা যাবে না। তাহলে দুটো জিনিস বোঝা গেল কোরআন থেকে, নবীজির আদেশ হলে মানতে হবে, নবীজির নিষেধ হলে করা যাবে না, করা যাবে না, করা যাবে না। তাহলে দুটো কথা বুঝে গেল। তাহলে নবীর আদেশ হলে মানতে, আর নিষেধ হলে কথা বলেন না, কথা বলেন, করা যাবে না। এইবার যেটা আদেশ নেই নিষেধ নেই সেটা কি করবেন? যেটা আদেশ নেই নিষেধ নেই, তাহলে কিয়াম চলবে না, মিলাদ চলবে না, নায়ের দলিল দেন। নবী বলেছেন কিয়াম চলবে না। ওটা কোনটা বলেছেন? ওটা আজামিদের। আজামিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দাঁড়াতেন না, দেখেন মাথা নত করে দাঁড়াতেন। ওটাই রাসূল পছন্দ করলেন না। রাসূল কি বললেন? হাদিস শরীফ, আজামিদের মতো তোমরা দাঁড়াও না, দাঁড়াতে নিষেধ করেন। কাফেররা এইভাবে দাঁড়ায়, আজামিরা এইভাবে দাঁড়ায়, ওইভাবে দাঁড়াও না, মাথা নত করে দাঁড়াও। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। আজামিদের মতো দাঁড়াতে নিষেধ করেন, আজামিদের মতো দাঁড়াও। কিন্তু রাসূলুল্লাহ এই কথা বলেননি সম্মানে দাঁড়াবে না, এই কথা বলে। একটা হাদিস দেখি, ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাহাবীরা বলছেন নবী মসজিদুল নববীতে আমাদের যখন তালিম দিতেন নবীজি দাঁড়িয়ে যেতেন। নবী যখন দাঁড়িয়ে যেতেন, নবী যখন দাঁড়িয়ে যেতেন, আমরা তখন নবীর সম্মানে সাহাবী বলছেন কুমনা কিয়ামান, কুমনা কিয়ামান। নবীজি যখন দাঁড়িয়ে যেতেন নবীর সম্মানে আমরা সাহাবীরা দাঁড়িয়ে যেতাম। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানো, নবীর সম্মানে দাঁড়ানো জায়েজ। এখন প্রশ্ন আসবে আবার, হুজুর আপনি যে কথা বললেন মাথায় রাখি, হাদিস শরীফ কি বললেন? নবী সাহাবীরা দাঁড়ালেন, সাহাবীরা দেখে ছাত্র বসে আছে, শিক্ষক যেই ঢোকে শিক্ষককে দেখে দাঁড়ায় সম্মানে, তাহলে বোঝা গেল দেখে দাঁড়াবেন। আমি এক জায়গায় বাংলাদেশে এক জায়গায় ওয়াজ করছি, যাবো আমি, এবার আমাকে মুফতিরা ঘিরে বলছে আপনি সালাম দেবেন নবীকে, কিয়াম করবেন দাঁড়িয়ে, ইয়া নবী সালামু আলাইকা, কিয়াম করবেন? আমি বললাম হ্যাঁ করব। শুনেন বলছে, আমি বললাম হ্যাঁ করব। তখন কি বলছে জানেন? নবীকে আপনি যে সালাম দেবেন, সালামের নিয়ম জানেন? আমি বললাম কি বলতে যাচ্ছেন বলেন? বলে সালামের নিয়ম হচ্ছে এক মুসলমান অপর মুসলমান রাস্তায় যাচ্ছে, যেই সাক্ষাৎ হলো তখন সালাম, সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে সালাম হয় না। আপনি যে নবীকে সালাম দিবেন, ইয়া নবী সালামু আলাইকা, মাওলানা আমিনউদ্দিন সাহেব সালাম দিলেন নবীকে, ইয়া নবী সালামু আলাইকা, আপনারা দাঁড়ালেন। এখন প্রশ্ন আসতে পারে, আপনারা কি নবীকে দেখে সালাম দিয়েছেন? এই কথা বলেন না, দেখে তো দেননি। তাহলে নিয়ম হচ্ছে হাদিস শরীফে, এক মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, মুসলমান আসছে, দেখা হলো সালাম। সে পর্দার আড়ালে থাকলে, ঘরের ভিতরে থাকলে আপনি তাকে দেখতে পাচ্ছেন না, তখন সালাম দেওয়া যাবে না। সালাম সাক্ষাতে সালাম হয়, এটা হাদিস। আমাকে বলছে এটাই হাদিস। হ্যাঁ হাদিস, মাথায় রাখি হাদিস। তাহলে আপনি নবীকে দেখে সালাম দেবেন? বললাম না, যদি নবীকে দেখতে না পান সালাম দিতে পারবেন না। আমাকে বলছে আমি বললাম কথাটা খারাপ নয়, কথাটা খারাপ নয়। আমি বললাম মুফতি সাহেব নামাজ পড়েন? আমি বলে হ্যাঁ পড়ি।
আমি বললাম আত্তাহিয়াত পড়েন, বলে পড়ি। আমি একটু শোনান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে নামাজে নবীকে সালাম দিলেন কেন? দেখে দিলেন নামাজে যে নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইকা, এই যে নামাজে নবীকে সালাম দিলেন দেখে দিলেন তো? বলছেন না না না, না দেখে। আমি বললাম নামাজে যদি না দেখে সালাম চলে, তাহলে নামাজের বাহিরে না দেখে নবীকে সালাম কেন চলবে না? আরো জোরে কথা ঠিক কি না? নামাজে সালাম এখানে চলে না কেন? বলতে তখন কি বলছে জানেন? আরেকদিন ছিল হাদিস শরীফে এইভাবে আছে, নামাজে এইভাবে দিতে হবে নবী বলেছেন, তাই নবীর হুকুম আদেশ পালন করি, এইভাবে না দেখে দিই। আমি বললাম হ্যাঁ, কথাটা হাদিস শরীফে আছে। সালাম, আমি ওই জন্য বলছিলাম এই সালাম নবীকে সালাম দিচ্ছেন কোরআনে নেই, হাদিস শরীফে। আর যারা বলছেন কোরআনের দলিলও দিতে হবে, হাদিস মানবো না, তাহলে তারা কোথায় যাবে? আরে কোথায় যাবে তারা? ওকে আলাদা নতুন করে খুঁজে বের করাবে, তাহলে বের করাবে, একটু দেখাও। বেয়াদবি করো না, ফাজলাম এগুলো ফাজলাম, এগুলি আর হচ্ছে না, এগুলি দলবাজি হচ্ছে, ফাজলাম করবে। ভাইরা আমার, বাবাজি এদিকে তারপর এই করতে করতে তর্ক বিতর্ক হচ্ছে, বলে এইভাবে সালাম দিতে হয়, তাই দিচ্ছি। করতে করতে ওই মুফতি সাহেবের সামনে মোবাইলের রিংটোন বেজে উঠল। তখন আস্তে করে মোবাইলটা বের করে রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথাবার্তা হয়ে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই কথা হয়ে গেল। মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? চট্টগ্রাম। আমি চট্টগ্রামের কে করলো? আমার ভাই। আমি বললাম চট্টগ্রামের ভাইকে, ভাই আপনাকে ফোন করলো, আপনি রিসিভ করেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের ভাইকে দেখে সালাম দিলেন, দেখে দিলেন? না দেখে। আমি বললাম বলে এটা হাদিস শরীফে কোথায় লেখা আছে? নবী বলেছেন মোবাইলে না দেখে সালাম দাও, কোথায় লেখা আছে? ওই নামাজে ওটা দেখালে, এটা কোথায় লেখা আছে দেখো। বলে তা নেই। আরে দিচ্ছেন কেন? সবাই দিচ্ছে তাই দিচ্ছি। আমি বললাম তাহলে মোবাইলে तमाम পৃথিবীর মুসলমানকে না দেখে যদি সালাম চলে, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবী না এনে কিছুই হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া। নবী বলছেন আমি না হলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী ওসিলায় কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। কথা ঠিক, এক কথা ঠিক। নবীর জন্যই সবকিছু, সেই বিশ্ব নবীর জন্য সবকিছু। তাহলে বাবা না, ভাইরা আমার, মামাজিরা, সেই নবী না এলে কিছুই হতো না। সরে হাশর আখতার মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम ना होते तो हम आसियों की शफाअत ना होती। নবী ঝুট আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। কোন নবী বাবাজি, কোন নবীর উপর কথা বলছেন? প্রশ্ন শুনছেন, একটু বুঝেছেন? কোন নবীর উপর প্রশ্ন শুনছেন আপনি জানেন? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক নবীজিকে বলছেন সর্বপ্রথম বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী উম্মতের চিন্তা করছিলেন। এমন সময় বাবাজি আল্লাহ তাআলা বললেন জিবরিল যাও, আমার হাবিবের কাছে কোরআন নিয়ে পৌঁছে দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিন এই আয়াত নিয়ে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উম্মতের জন্য কাঁদবেন না, আপনি উম্মতের জন্য কাঁদবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দেবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে রাজি করাবেন, খুশি করাবেন। জুরি বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ খুশি করাবেন, রাজি করাবেন। এই জন্য অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য বাবাজি, পার্থক্য আছে বাবাজি, পার্থক্য আছে। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য হলো আল কালিম ইউহিবুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ
নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী আল্লাহকে ভালোবাসেন, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত পয়গম্বরেরা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? হাবিব ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জুরি জুরি ভাইরা আমার বাবাজিরা, পার্থক্য শুনুন ভাইরা আমার বাবাজিরা। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো নূহ রাজি, আল্লাহ রাজি তো সুলাইমান নবী রাজি, আল্লাহ রাজি তো ঈসা নবী রাজি, আল্লাহ রাজি তো সমস্ত পয়গম্বরেরা রাজি। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করান। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জুরি জুরি বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম কবর থেকে কিয়ামতের দিন নবীকে তোলা হবে। আল্লাহর নবীকে কিয়ামতের দিন তোলা হবে নবীকে। ভাইরা আমার বাবাজিরা, তখন কোন উম্মত কিয়ামতের দিন উঠবে না, উঠবে না। নবীজিকে তোলা হবে, নবীজিকে তোলা হবে। আমার প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী যদি কোনো সমাবেশ হয় কেশপুরে, তাহলে বড় মঞ্চ তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী আগে এসে মঞ্চে বসে, তারপর শ্রোতারা আস্তে আস্তে করে আসে। একটু জোরে বলে, তাহলে কেমন? আগে কারা আসে? আগে শ্রোতা, তারপর মুখ্যমন্ত্রী। ভালো করে শুনবেন, কিয়ামতের দিন আমার বক্তব্য, সব উম্মতকে আল্লাহ তুলবেন, তারপর সর্বশেষে নবীকে তোলা দরকার। এটা হওয়া উচিত ছিল, দরকার ছিল, কিন্তু এটা হবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হাবিবকে কবর থেকে তুলবেন। জুরি জুরি আরো জোরে তুলবেন। এবার প্রশ্ন, নবীকে তুলবেন কেন? 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 নাম্বার 2 প্রশ্ন, নবীজিকে যখন তোলা হবে, কে থাকবে, কে রিসিভ করবে, কজন থাকবে? তাড়াতাড়ি উত্তর দিন। বলেন। রেখে যাচ্ছি, জেনে রাখবেন, পরে জেনে নেব। দুর্বাবু তো এতদিন তোমরা কি শুনেছ? এতদিন শুনেননি, কথা বলেন। কেন 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 তোমাকে ডাকনি কেন? সময় নেই। ভাইরা আমার বাবাজিরা শুনুন, ভাইরা আমার বাবাজিরা, এক রিওয়ায়েতে বাবাজি ও সোনার যুবকেরা বাবাজিরা, আমার নবীকে বাবাজি তোলা হবে, সর্বপ্রথম তোলা হবে। আমার নবীকে সর্বপ্রথম কেন তোলা হবে? প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আজকে দেব না পরে দেব? আজকেই দেব। আচ্ছা আচ্ছা, কি বলছে? না না, কি বললো? ও আজকেই বলতে বলছে। সারা রাত চলবে? ও ধার বাকি চলবে না? ও আচ্ছা, ধার বাকি চলবে। ভাইয়ের আমার বাবাজিরা, মা বোনেরা, একটু শোনেন। কিয়ামতের দিন বাবাজি, এদিকে তাকান। কিয়ামতের দিন আপনারা জানেন 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন। কত হাজার? 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন। আল্লাহর কোরআন কিয়ামতের দিন সম্পর্কে কি বলেছেন? ভাইয়ের আমার বাবাজিরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের দিন এমন দিন হবে, সেদিন বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না। বেটা একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, এ বলবে, জনম দুঃখিনী মা গো, ও মা, আমাকে একটা নেকি দিলে জান্নাতে যেতে পারবো, মা নেকি দাও। মা সেদিন বলবেন, তুই আমার বেটা নয়। মা মুখ ফিরিয়ে নেবে, এবার ছুটে যাবে বাপের কাছে গিয়ে বলবে, বাপের কাছে গিয়ে বলবে, আব্বু আমাকে একটা নেকি দাও, তাহলে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। বাপ বলবে, তুই আমার বেটা নয়। ভাইয়ের আমার বাবা জাফিরা ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই রে একটা নেকি দে, একটা নেকি দে, নেকি
দেখিয়ে দে। ভাই বলবেন না আমি তুই আমার ভাই নয়, তোকে চিনি না, সব মুখ ফিরিয়ে নেবে। ভাইরা আমার কিয়ামতের দিন কঠিন দিনে বাবা সব ফিরিয়ে নেবে। নফসি নফসির আলম হবে, সবাই হায় হায় করবে, হায় আজকে কি হবে, হায় আজকে কি হবে, 50,000 বছরের লম্বা হবে, হায় কি হবে, হায় কি হবে, হায় কি হবে। এই করতে করতে বাবাজি শুনুন, হায় হায় করবে। আপনারা শুনুন, নবীজিকে সর্বপ্রথম যখন তোলা হবে কিয়ামতের দিন, হাদিস শরীফ প্রমাণ দিয়েছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি জিআ বিনাবিয়্যিকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়্যিহি। নবীজি উঠে দেখবেন ওই হাসরের ময়দানে দুইটি কুরসি, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব রে এটা আমার কুরসি, আর ডান পাশেরটা হাবিব মুস্তাফা রে এটা আপনার কুরসি। জোরে 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 সুবহানাল্লাহ। ডান পাশেরটা আপনার, এটা আমার। আল্লাহ বলবেন আজ কিয়ামতের দিনে আমি সরদার সরদার হাবিব, আজ কিয়ামতের দিনের আপনি হবেন ওয়াজিরে আযম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, এক রিওয়ায়াতে নবীকে বলবেন বসুন, নবী বসবেন, আরেক রিওয়ায়াতে নবী বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। এইবার কিয়ামতের ময়দানে উম্মতেরা হায় হায় করতে করতে উঠবে। সেদিন জ্ঞান থাকবে, সব জ্ঞান থাকবে। হায় রে আজ কি হবে, বাপ বেটারও হবে না, বাপ মায়ের, মা বেটারও হবে না, বেটা মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না। হায় হায় করতে করতে উঠবে, হায় কি হবে, আজ সাহায্যকারী কে হবে, কে সাহায্য করবে, কেউ তো করবে না, মুখ ফিরিয়ে নেবে। এই যে বাবাজি সরকার এনআরসি ঘোষণা দিল, কাগজ ঠিক না থাকলে বাবাজি ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে। 69 সনের বাবাজি কাগজ দেখাতে হবে। তখন মানুষ পাগলের মতন অফিসে ছুটাছুটি বাবা। অনেকের তার আগের কাগজপত্র অনেকের নেই বাবা, গ্রাম দেহাতের অনেকের কাগজপত্র ঠিক নেই, অনেকের নেই। তারা চিন্তায় চিন্তায় হাই কি হবে, সরকার ডিটেইলস ক্যাম্পে দিয়ে দেবে বাবা, ক্যাম্পে ঢুকিয়ে দেবে, তাহলে আমাদের কি হবে, হাই কি হবে। হায় হায় চিন্তায় বহু মানুষ স্টক করে মারা গেছে। বলেন মারা গেছে কি? ওই চিন্তায় মারা গেছে বহু। ভাইরা আমার কিয়ামতের দিন ওই চিন্তায় থাকবে, হায় কি হবে, হায় কি হবে আজ কিয়ামতের দিন। যেই কিয়ামতের ময়দানে ওই রাস্তা দিয়ে ছুটে আসতে আসতে এই ময়দানে যখন ঢুকবে, আমি চেয়ারে বসেছি, এসে ঢুকেই নবীজির সাথে সর্বপ্রথম সাক্ষাৎ উম্মতের হয়ে যাবে, গুনাহগার উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে। গুনাহগার উম্মত কিয়ামতের দিন যেই নবীজিকে দেখতে পাবেন, দেখার সাথে সাথে মনের মধ্যে যে ঘাবড়াহাট, হায় কি হবে, আজকে কে সাহায্য করবে, কেউ কেউ হবে না। নবীজিকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে দিল থেকে হায় রে সাহায্যকারী নবীজিকে পেয়ে গেছি, নবীজিকে পেয়ে গেছি। নবীকে দেখার সাথে সাথে উম্মতের গুনাহগার উম্মতের দিল থেকে ঘাবড়াহাট মুছে সাফ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম কিয়ামতের দিন নবীজিকে তোলা হবে, আমাদের জন্যই তোলা হবে। বুঝতে পেরেছেন? সেই নবীর সাথে বেয়াদবি, হ্যাঁ সেই নবীর উপর সালাম দেবেন না। অফিসার এলে তাকে দাঁড়িয়ে সম্মান করছো কেন? টাকা পাবে, নোট পাবে। আর নবীকে সম্মান করতে করতে পারছো না? আমরা অনেকেই পাচ্ছি না। আফসোস, কোন নবী গো কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে বাবাজি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে কিয়ামতের দিন আরেক রিওয়ায়াতে বাবাজি এইবার উম্মতেরা নবীকে খোঁজার জন্য পাগল হবে। হায় রে আজকে সাহায্যকারী, একটা সাহায্যকারী দরকার দরকার দরকার। এইবার নবীজিকে খোঁজ করবে, উম্মতেরা খোঁজ করবে। কত বড় ময়দানে কোথায় খোঁজ করবে বাবা, কোথায় খোঁজ করবে? নবীজি ঠিকানাটা বলে দিয়েছেন উম্মতেরা রে, কিয়ামতের দিন আমার নাম একটা ঠিকানা আছে, অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা তোদেরকে বলে দিই। কিয়ামতের দিন বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাকে খোঁজ করে নেবে, আমাকে খোঁজ করে নেবে। আমার নবী অ্যাড্রেস দিলেন, আমার নবীর তিনটা অ্যাড্রেস, ভালো করে একটু শুনুন, তিনটি ঠিকানা, তিনটি অ্যাড্রেস, তিনটি অ্যাড্রেস। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
কিয়ামতের দিন আপনাকে কোথায় খোঁজ করলে, কোথায় তালাশ করলে পাওয়া যাবে বলুন, ঠিকানাটা বলুন। আল্লাহর নবী বলেন ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাতি। আল্লাহর নবী বলেন পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহ পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো, উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা পুলসিরাতের উপর দিয়ে যখন পার হবে, পার হতে গিয়ে যদি বিপদে পড়ে, আমি যেই দেখবো আমার উম্মত পার হতে গিয়ে বিপদে পড়ে গেছে, আমি নবীজি সেই দিন আমার গুনাহগার উম্মতকে সাহায্য করে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে আরো জোরে সেই নবী পুলসিরাত পার করাবে, সাহায্য করবে। আর সেই নবীকে ভুলে যাও কি করে? সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ো না কি করে? ঠিক কি না জোরে? হ্যাঁ কপাল ফাটা। ফুরফুরা শরীফের মারহুম ছোট হুজুর কিবলা বলতেন কপাল মৌলবী, আর আমার আব্বা জান বলতেন শুকনো মৌলবী। কি মৌলবী? কি আশ্চর্য ব্যাপার, সেই নবীকে ভুলো কি করে? খবরদার কেশপুর এলাকার আশেপাশে এলাকাবাসী নবীকে ভুলো না, নবীর পক্ষে কথা বলবে, উনির পক্ষে কথা বলবে। পক্ষে যদি যাও, নবীর পক্ষে যাও, নবীর পক্ষে যাও। दीन और दुनिया की भलाई कर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है सल्लल्लाहु अलैहि वसल्लम। या रसूल अल्लाह, আমি আসছি বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরেন, একটু বলবো তো রাগ হয় না তো? রাগ হয় না ভাইরা আমার? কোন নবীকে পরিচয়টা দিয়ে দিই, সেই নবী আমাদের সুপারিশ করবেন, সাহায্য করে পুলসিরাত পার করিয়ে দেবে। কোন মৌলবি পার করাবে না, নবীজি পার করাবে। নবীজি বলছেন পুলসিরাতে আমাকে খোঁজ করলে পেয়ে যাবে। ঠিকানা বলবেন, ঠিকানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে যদি না পাই আপনাকে খোঁজ করে আর কোন ঠিকানা থাকলে বলুন। নবীজি তখন বললেন আরেকটা ঠিকানা আছে বলে দিন। ক্বালা ফানা আমাল মিজান। আমার নবী বলেন পুলসিরাতে যদি আমাকে না পাও, উম্মতেরা আমাকে মিজানের পাল্লায় খোঁজ করবে, আমি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকব। আমার গুনাহগারদের নেকি আর বদি ওজন যখন হবে, আমার গুনাহগার উম্মতের বদির পাল্লা, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমি নবী দাঁড়িয়ে থেকে ওখানেও সাহায্য করব। হাত টান মেরে যখন তুলে নেব, তখন দেখা যাবে নেকির পাল্লা, আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওখানেও দাঁড়িয়ে উম্মতের সাহায্য করব। জুরি ওখানে আমাকে খোঁজ করবে, পেয়ে যাবে। জোরে বলুন কটা হলো? কি আচ্ছা, আরেকটা আছে, ওটা আজকের বলবো না, আবার আল্লাহ যদি কখনো নিয়ে আসেন বলবো। একটা রেখে যাচ্ছি বাবা। কেন মেলা নিয়ে যাবে? এটা শোনেননি? নবীর ঠিকানা, সবাই নিজের ঠিকানা দেয়, আমি আজকে নবীর ঠিকানা দিচ্ছি। দরকার আছে না নেই? মাথা নয়নি, নবীর কথা শুনে যদি এরকম বসে থাকো, মনে করবো ওটা মুনাফিক। কথা ঠিক কিনা? আমার নবীর কথা উনি যে কথা শুনলে মুখে হাসি থাকবে, তবেই বলবো নবীর আশিক। এই কথা ঠিক কিনা? আপনাদের ভালো লাগছে না? কার ভালো লাগে না? হাত তোলো। পিছনে আছে, হাত তুলছেন, ভালো লাগছে না? আরে নবীর আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের ভালো লাগে না? কার ভালো লাগছে হাত তোলেন না? নারে তাকবীর। কিসের হাত তুললেন? ওই যে বসে আছে হাত না, এই যে হাত। তোমার ভালো লাগে না? ওর ভালো, তাহলে হাত কোথায়?
এই দেখো ছেলেগুলো কি ছেলে রে, ওকে এত ঠান্ডা লেগেছে। ভাইয়ের আমার বাবাজিরা, হাত তুলে বলছি না, কথা বুঝবে না। তোমরা তো পাগল, আমি জানি। কেশপুর এলাকায় যদি আমি আসতে পারি, সময় দিতে পারি, কিন্তু আমি খবর রাখি আপনাদের সাথে ওলিদের সম্পর্ক আছে। এই কথা ঠিক কি না বলেন? এটা খুব ভালো, সব ছাড়বে, ওলিদের দরবার ছাড়বে। আমি আসছি বলছি রে বাবা। ভাইয়েরা আমার বাবাজিরা, তাহলে এই তিনটি অ্যাড্রেস মনে রাখবেন নবীজির, যেটা বললাম। কোথায় বাকি? ও একটা বাকি রয়ে গেছে। ও আচ্ছা, আমি বলছি ওটা মেদিনীপুরে বলবো। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, বৃহস্পতিবার বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা বোনেরা শুনবেন, জানার দরকার আছে। ওখানে যদি পুলসিরাতে যদি না পাই বলে মিজানের পাল্লায় খোঁজ করবে। ওখানে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, কোথায় খোঁজ করলে পাওয়া যাবে বলুন। তখন নবী আরেকটা ঠিকানা বললেন। নবীর ঠিকানা দিচ্ছি আমি, আলী আসগারের ঠিকানা নয়, আমার নবী ঠিকানা দিচ্ছি। নবী বললেন, ক্বালা ইনদাল হাউজি লা উখফি হাযিহি সালাসাতা মাওয়াতিনা ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলছেন, হাউজে কাউসারের কাছে তোমরা আমাকে খোঁজ করবে। আল্লাহ তাআলা আমাকে, নবীকে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আপনাকে হাউজে কাউসার আমি আল্লাহ দান করে দিলাম। জুরি জুরি আরো বড় কিসের জন্য মুস্তাফা কিয়ামতের দিন আপনার উম্মতের পিপাসা লাগবে, যখন আপনি হাউজে কাউসার দিয়ে দিলেন, আপনি নিজের হাতে উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি করাবেন। নবীজি বলছেন, সেই দিন আমি হাউজে কাউসারের কাছে থাকবো, আমার উম্মতগুলোকে পানি করাবো। ওই হাউজে কাউসারের পানি আমার হাতে যখন পান করবে, 40 বেহেশতে যাবে, 40 বছর তাকে পিপাসা লাগবে না। কত বছর? কে পানি পান করাবেন সেদিন? মৌলভী সাহেব, আমাদের রাহমাতুল লিল আলামিন, যিনি রহমত করে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে। হায় হায় রে, সেই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? রাজি আছো তো নাকি? ছেলেরা ভালো আছে? একটু ব্যাটারি লো হয়ে যাচ্ছিল, ইনশাআল্লাহ চার্জ হবে, ইনশাআল্লাহ চার্জ হচ্ছে। এই কর্ড ভালো, যে কর্ড ভালো থাকলে তাড়াতাড়ি মোবাইল চার্জ হবে। ভাইয়েরা আমার বাবাজিরা শোনেন, বাবাজিরা কটা হলো? তিনটা হয়ে গেল। লা উখফি হাযিহি সালাসাতা মাওয়াতিনা ইয়াউমাল কিয়ামাহ। নবী বলছেন, এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় উম্মতেরা আমাকে খোঁজ করবে, রাসূলুল্লাহকে পেয়ে যাবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী একবার হাউজে কাউসার, ওখান থেকে ছুটে যাবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা থেকে আবার ছুটে যাবে কোথায়? পুলসিরাতে। ছুটোছুটি করবেন একমাত্র উম্মতের। হায় 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 ভাইরা আমার বাবাজিরা, কিয়ামতের দিন নবীজিকে যখন তোলা হবে, শুনেন, তোলা হবে। তোলার পর আল্লাহ নবীকে বসাবেন, আরেক রিওয়ায়াতে নবীকে বসাবে ডান পাশে বসাবেন। বড়দের হুকুম তামিল করা আদব, নবী বসবেন পাশে বসবেন। বসার পর এবার কি করবেন জানেন? আল্লাহ নবীকে আল্লাহ রাজি করাবেন। বলেছিলেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই হাবিব, কিয়ামতের দিন আপনাকে আমি সন্তুষ্ট, রাজি করাবো। কোন কৌশলে, কোন কায়দায় রাজি করাবেন শুনুন। নবীকে বসাবে, বসিয়ে আল্লাহু আকবার কবীরা বসাবেন। বসিয়ে এবার কি করবেন? নবীজির উম্মতকে, গুনাহগার উম্মতগুলিকে আল্লাহ ডাকবেন, একটা করে ডাকবেন, আয় সামনে আয়। আরেক রিওয়ায়াতে আছে, নবীজি বসে কেউ কথা, সেদিন কেউ কোনো নবী কথা বলার সাহস পাবে না আল্লাহর সামনে। নবীজি কি বলবেন জানেন? নবীজি সেই দিনও বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত 50,000 বছর অপেক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা আগে করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হাই কি নবী গো, মা বোনেরা কোন নবী গো শোনেন না, ফয়সালাটাকে করে তো নবীজি কি করবেন, উম্মতে গুনাহগার আমাদের আল্লাহ তাআলা সেদিন ডাকবেন, আয় সামনে আয়। এর উম্মতের মধ্যে কোন উম্মতকে, কোন জায়গার উম্মতকে আগে ডাকবেন জানেন? সেটা হলো মদিনার উম্মতকে, মদিনাবাসীদেরকে। মদিনাবাসীর সুপারিশ সর্বপ্রথম নবী করবেন। জোরে জোরে কোন বাসী? মদিনাবাসী। এই জন্য তো সব আশিকদের মুখে একটাই কথা, মদিনা মদিনা। কারো কথা শুনলাম না মক্কা মক্কা। মদিনে মে জানে কো, মদিনে মে জানে কো ये जी चाहता है, वहाँ घर बनाने को, वहाँ घर बनाने को ये जी चाहता है। आरो जोरे সকলের জবানে মদিনা মদিনা। কথা ঠিক কিনা? জোরে বলুন, কথা ঠিক কিনা? উনকি উলফত নিহা মেরে सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যখন বোম্বাইতে ওয়াজ করি, মুম্বাইতে পাগলরা আশিকরা কি করে জানো? বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ভাইরা বাবাজিরা, দিল্লি, পাঞ্জাব, আল্লাহ তাআলা এই গুনাহগারকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। তারা কেশপুরের বাইরে থাকে, জিজ্ঞেস করি পাগল আশিকরা পাগল খালি নবীর কথা শোনার জন্য। আমরা খোরাক পাচ্ছি না। সকলের মুখে মদিনা মদিনা। উনকি উলফত নিহা মেরে सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो, নবীর আশিকদেরকে চায়েন নেই কেন? तालिबों तलब करने वाला, तालिबों को भला किस तरह चैन हो, जब के मतलूब का मदीने में है। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो? না মক্কা চলো। ওই মক্কা কিছু আছে তারা আর আশিকদের মুখে একটু জোরে मदीना मदीना। छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है। आरो जोरे যার কেউ নেই তার মদিনা ওয়ালা রাসূলুল্লাহ। নবী বলেন কেউ আমার উম্মত যদি ঋণ অবস্থায় মারা যায়, তার ঋণ যদি পরিশোধ করতে না পারে, কেউ না থাকে, আমি বিশ্ব নবী ওই উম্মতের ঋণ পরিশোধ করে দেব। কামলি ওয়ালা নবী, সেই নবী করো, নবী করো। ছেলে আশিকরা বাবাজি বলুন, আপনারা বলুন, সত্যি করে বুকে হাত দিয়ে পিপাসা ব্যক্তি কিসের দরকার? পানির দরকার। একটু জোরে বলতে হবে। পিপাসা ব্যক্তির কিসের প্রয়োজন? অন্য কিছু দিলে শরবত, লেবু শরবত। আরে কথা বলে না কেন? পানি চাই। পিপাসা ব্যক্তির পানি চাই, পিপাসা ব্যক্তির পানি চাই, আর আশিকদের রাসূল চাই। তাই তো আমরা রাসূল ছাড়া বাঁচতে। ভাইরা আমার, বাবাজিরা কি বলবো বাবা, সেই নবী ওয়ালা মদিনা ওয়ালা নবী। আল্লাহ
নবী বিশ্ব নবী এখানে বসে বসে থাকবেন আল্লাহর নবী কি বলবেন গুনাহগার উম্মতকে ডাকবেন সামনে ডেকে বলবেন নবীকে বসিয়ে রাখবেন দেখে কি বলবেন জানেন আল্লাহ বলবেন এই যা তোকে ক্ষমা করে দিলাম একটা একটা ধরবে আর বলবেন আল্লাহ যা তোকে মাফ করে দিলাম যা তোকে মাফ করে দিলাম যা তোকে ক্ষমা 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 করে দিলাম একটা একটা ধরবে আর ক্ষমা করতে থাকবে ধরবে ক্ষমা করতে থাকবে আর নবীর দিকে তাকিয়ে দেখবেন দেখি মুস্তাফা আল্লাহ কি বলছে আর একটু জোরে লবে মোবারককে দেখতে থাকবেন কুদরতি নজর দিয়ে দেখবেন আমার আল্লাহ মুস্তাফা কি বলছেন এখনো কিছু বলছেন না ডাকছেন ডেকে বলছে যা তোকে মাফ করে দিলাম গুনাহগার যা তোকে মাফ করে দিলাম যা তোকে ক্ষমা করে দিলাম যা তোকে নাজাত দিয়ে দিলাম যা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম যা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম যা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম যা তোকে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম এইবার রাসূল আর থাকতে পারবেন না তখন নবী বলবেন ফাতারাল্লাহ 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 হে আল্লাহ এবার আমি রাজি হয়ে গেছি এবার আমি খুশি হয়ে গেছি আল্লাহ বলবেন আমার নবী যতক্ষণ না বলবেন আমি রাজি খুশি হয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমি আমার নবীর গুনাহগার উম্মতকে আমি বক্সাতেই থাকবো ক্ষমা করতে তোর শরীর খারাপ নাকি না ঠিক আছে তুই সুবহানাল্লাহ বলছো না বাবা জজবা আসছে না তোমার ওর ব্যাটারি এখন চার্জ হচ্ছে না চার্জ কর বাবা তাড়াতাড়ি করে নবীর কথাই যদি চার্জ না হয় আর কার কথায় চার্জ হবে বলতে হবে এ বল না ছেলেরা বল আর চার্জ হবে চার্জের জায়গায় চার্জ দাও যেই সেই পিন লাগালে চার্জ হবে না ঠিক কি না একটু কথা বলো না বাবা তোমার হচ্ছে কেন পেয়েছি অনেক দিন পর তোমাদের কি বলছো বাবা অনেকদিন পর পেয়েছি ভাইরা আমার বাবাজিরা আমি কি ওয়াজ বোঝাতে পারছি আচ্ছা বুঝতে পারলেই ভালো তাহলে কিয়ামতের দিন রাসূলকে রাজি করাবেন আল্লাহ কোন কৌশলে গুনাহগার উম্মতকে ক্ষমার সূরতে আল্লাহ কিয়ামতের দিন প্যারা হাবিবকে আল্লাহ রাজি করাবেন হায় 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 আরেকটা হাদিস বলবো না একটা হাদিস বলছি শুনেন জীবনে শুনেছেন কিনা জানি না আমি একটা কথা বলি আমার নবী খালি উম্মতের চিন্তা করছেন আল্লাহ হলেন নবীর আশিক আল্লাহ হলেন নবীজির আশিক আর নবীজি হলেন উম্মতের আশিক সব নবীরা কিয়ামতের দিন যখন জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনা হবে জানেন হাসরবাসীর কাছে তখন হাসরবাসীরা গর্জনে সব নবীরা বেহুশ হয়ে যাবে নবীদের যখন হোশ আসবে হাদিস শরীফ নবীদের যখন হোশ আসবে তখন কি বলবে জানো নবীরা বলবেন আল্লাহ মুসা নবী বলবেন আল্লাহ আমার মারিয়ামের আমি সুপারিশ করব না তুমি আমাকে বাঁচাও জাহান্নাম থেকে আমাকে বাঁচাও নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও শুয়েব নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সালেহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও হুদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও হযরত আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সবাই বলবে আমাকে বাঁচাও সেই দিন আমার আপনার নবী বিশ্ব নবী বলবেন আল্লাহ আমাকে নয় আমার গুনাহগার উম্মতকে বাঁচিয়ে নাও আরো জোরে সেই নবীকে ভুলো কিভাবে সেই নবীর শানে সালাম দাও না কেন সেই নবীর শানে সালাম করো না কেন সেই নবীকে সম্মান দিতে কোথায় বাধা আছে বাধা হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা আজকে ওলি দরবারে মাজারে কত জলসা হয় লোকই পাওয়া যায় আর ওলি দেখো মানুষ কিভাবে ঢল নামছে ঠিক কিনা আকর্ষণ সে আল্লাহর হয়ে গেছে সে রাসূলের হয়ে গেছে যার জন্য গোটা মানুষ তার দিকে পাগল যারা আল্লাহ তার রাসূলের হয়ে যায় তখন গোটা দুনিয়া তার হয়ে যায় কথা ঠিক ভাইরা আমার বাবাজিরা আমার নবী উম্মতের চিন্তা করবেন আল্লাহ বলেন আল্লাহ আমার নবী উম্মতের চিন্তা করছেন আল্লাহ বলেন হাবিব আপনি উম্মতের চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দুইটি অফার আমি আল্লাহ দিয়ে দিলাম আরেকটু জোরে বলা যাবে না
দুইটি অফার আল্লাহ আমাদের ব্যাপারে আল্লাহ দুইটি অফার দিয়েছেন। আমার নবীকে দুইটি অফার দিয়েছেন, দুইটি অফার দিয়েছেন, দুইটি অফার দিয়েছেন। কয়টি অফার? জোরে কি কি এটা বলতে হবে। মাজুরিয়া মাজুরিয়া বলো তাড়াতাড়ি, দুইটা, দুটো বললাম, এবার দুইটা কি কি উত্তর তোমরা দেবে। কেন জানো না? কেন এতদিন ওয়াজ হচ্ছে 47 বছর, জানো না কেন? না না, আগের বক্তা নয়, আমি যে এতদিন তো 47 বছরের খবরটা বলেন। তাহলে আমার দরকার আছে না নেই? এই বলছো না কেন? আছে না নেই? জানা হচ্ছে না এগুলো? দুইটা অফার দিয়েছেন, তাহলে অফারটা জানেন না, তাহলে আজকে শুনবেন না পরে? এই মা বোনেরা ঘুমিয়ে আছে না কি করে? চাললে ঘুমিয়ে পড়েছে। ঘুমাবে যখন ঘরেই ঘুমাতে পারতে, এত কষ্ট করে এসে ঘুমাচ্ছ কেন? এটা তো ইসারে সওয়াব। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বললেন হাবিব দুইটি অফার দিয়ে দিলাম, আজকে অফার শুনবেন বলেছেন। সবাই যদি শুনেন তাহলে আমি বলবো, যারা যারা শুনবেন না হাত তুলবেন না। আমি কিন্তু বাংলায় বলেছি, সবাই কিন্তু হাত তোলেনি, তাহলে এটা সবাই বুঝতে পারে না। আরেকটা বাংলা বলি দেখি, যারা যারা শুনবেন হাত তুলুন। ও এই বাংলাটা সবাই বলে, কিন্তু পূর্বেরটাও বাংলা ছিল। আমি কি বললাম বলুন তো? যারা শুনবেন না হাত তুলবেন না, আর যারা শুনবে হাত তুলবে। হুজুর ওই বাংলাতে একটু প্যাঁচ ছিল, আর 12টার পর ওয়াজে প্যাঁচ মারবেন না হুজুর, আমরা মনে গ্রামে থাকি। সত্যি প্যাস্টেজ মারলেন না নাকি? আমি বাংলায় বলেছিলাম, আমি দেখি বাংলা বোঝে কিনা। অনেকেই বোঝে, তবে অনেকেই বুঝতে পারে। যাক, শুনবেন বলেছেন, আমিও শোনাবো। হাদিস শরীফ, গল্প নয়, নোট করুন। আল্লাহ বলছেন, নবীকে বলছেন, হাবিব আপনার উম্মতের জন্য দুইটা অফার দিয়ে দিলাম। অফারটা কি? খুয়িরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। এই দুইটি অফার শুনবেন বলেছেন, শুনিয়ে দিন। ও বাংলায় বলতে হবে? এটা কিসে বললাম? আরবিতে। বাংলায় একটু শোনাই। আমার আল্লাহ বলছেন, আয় হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব বলুন কি? মানে উম্মতের অফার। আল্লাহ বলছেন, যা দুটো অফার কি কি? খুয়িরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। আর উম্মতের চিন্তা করবেন না। প্রথম অফার হলো, আপনার পৃথিবীতে ওয়ার্ল্ডে যত উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, আমি অর্ধেক উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। আরো জোরে, আরো জোরে। কি আমি অফার বলবো না? আমি নামাজ পড়তে মানা করলাম? নামাজ না পড়ে জান্নাতে যাবো বলেছি কথা? ওটার উত্তর দেবো, আজকে ছাড়বো নি। আমার সাথে লাগলে আমি ছাড়িনি, ওটাকে পরিষ্কার করবো। তোর কথা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই অফার পাঠাচ্ছি, ওকে ভালো লাগছে না বলছি, সব বিনা পয়সা চলে যেতে বাইরে টাইরে থাকে মনে হয়। শোনো বাবাজি, এদিকে তাকা। আমার হাদিস শরীফ শোনাচ্ছি, নোট করুন। হাদিস শরীফ, ভুল হলে বলবেন, অসুবিধা নেই। আল্লাহ বলছেন, খুয়িরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। আয় হাবিব, পৃথিবীতে আপনার যত গুনাহগার উম্মত আছে, তার মধ্যে অর্ধেককে আমি আল্লাহ আপনার অর্ধেক গুনাহগার উম্মতকে জান্নাত দান করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন। এতে আপনারা খুশি নয়? কারা কারা খুশি? হাত তোলার নারে থাকবে।
আমি হাত তুলিনি, আমি খুশি নই। কেন অর্ধেক বলেছি, অর্ধেকের মধ্যে আপনাদের নাম আসবে তো, তাহলে হাত তুললে কেন? ইয়া আল্লাহ, এরা তো তাড়াতাড়ি হাত তুলছে কেন বলুন? যদি বলেন হ্যাঁ জান্নাতে যাব আমরা, তার মধ্যে বলুন অর্ধেকের মধ্যে কাদের নাম আসবে জানেন? যদি কাদের আসবে জানেন? তো সাহাবীরা চলে গেল, তারপর তাবিঈন তারা চলে গেল, তাবিঈন তার মধ্যে কি আসবে জানেন? কে আসবে? খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাক। হায় 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 হায়, খাজা গরিব নওয়াজ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজল নামের ব্যক্তি অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে, পানিতে বাবা মাটি ভিজে গেছে, এত কান্না কাঁদছেন। খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা তুমি এত কাঁদছো কেন? কি গুনাহ দরুন এত কাঁদছো বাবা? তখন সেই হাজল নামের ব্যক্তি বললেন, হুজুর এ গরিব নওয়াজ, আমার জীবনে জিন্দেগিতে একটা ওযুর সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি কিয়ামতের দিন এই মুখটা নবীজিকে কেমন করে দেখাবো, তাই কাঁদছি জোরে জোরে। কটা সুন্নাত? আরো জোরে। আপনাদের আমাদের সুন্নাত তো ছাড়েননি। বলে হুজুর সুন্নাত তো দূরের কথা, ফরজ ছেড়ে যাচ্ছে। ছাড়ছে কিনা এ তাড়াতাড়ি পালাচ্ছে বলে আমার অসুবিধা। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আমাদের কত সুন্নাত ছেড়ে যাচ্ছে, ছাড়ছে কিনা কথা বলেন না কেন? ছাড়ছে। আমিও ভাইরা আমার, বাবাজিরা, আর তাদের অবস্থা একটা জীবনে হুজুর একটা সুন্নাত ছেড়ে গেছিল, তিনবার হাত ধোয়ার জায়গা, বাবা হাত ধোয়ার জায়গায় একবার ধুয়েছে, দুইবার ধুয়েছে, একবার ছেড়ে গেছে, ওই একটা সুন্নাত ছেড়ে গেছিল, তাই কাঁদছে। কিয়ামতের দিনে এই চেহারাটা কেমন করে দেখাবো? আজ আমরা কিছু মানুষ আছি বাবা, ফরজের উপর পাবন্দি, ফরজ ঠিক পড়ে। আমি মক্কা শরীফে আল্লাহ তাআলা চারবার হজ পাকে নিয়ে গেছেন, উমরায় নিয়ে গেছেন। বাবাজি শুনুন, আমি চোখে দেখেছি, যারা গেছেন জিজ্ঞেস করুন। ভাইরা আমার, বাবাজিরা, আরবে বাবাজি নামাজের পাবান তারা, এটাও স্বীকার করলে চলবে না। নামাজের পাবান, ফরজ নামাজ ঠিক হয়ে যায় বাবা, সালাম ফিরিয়ে দেয়। ফরজ নামাজ হয়ে গেলে এরা সুন্নাত নফল পড়ে না, সুন্নাত নফল পড়ে না বাবাজি, পড়ে না। বাস এরা বলে ফরজই যথেষ্ট, সুন্নাত নফল পড়ে না। এই সুন্নাত নফল পড়তে দেখেছি পাকিস্তানের মুসলমান, বাংলাদেশ আর হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারতের মুসলমান, আমরা গেলে ওখানে নফল আওয়াবিন চাষ ইশরা সব চেষ্টা করি পড়ার। তার কারণ হারামে যদি এক রাকাত নামাজ পড়া যায়, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরো আর মদিনা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, নবীজি নিজে বলছেন, সালাতু ফি মসজিদি বি50 আলফ সালাতিন, মদিনার মসজিদে যদি কেউ 1 রাকাত, আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, বি50 আলফ সালাতিন, 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। তাহলে আমরা কেন ছাড়বো? যেন আমরা বেশি বেশি আওয়াবিন চাষ, এই তিনটা দেশে মানুষ, আর বেশি ভাগ দেখেছি ফরজ পড়ে সালাম ফিরিয়ে দেওয়া বলে কুল্লু খালাস পড়ে না। আজকাল আমাদের দেশেও দেখি সুন্নাত পড়ে, সুন্নাত পড়ে না, সুন্নাতের উপর আমল নেই। এখন বর্তমান ফরজ নিয়ে টানাটানি, সুন্নাতের উপর আমল নেই। এইরকম আছে না? নাই জোরে বলো। আছে তো? খাস করে জুমার দিন দেখি, জুমার নামাজ ইমাম সাহেব যেই সালাম ফিরিয়ে দেয়, ব্যাস অর্ধেক মসজিদ আখিরি যোহর পড়ে।
আবার আখিরি যোহর পড়ে আখিরি যোহর পড়ে নিয়ে আমার মাসলা আছে। আবার বলে কি জানেন, আখিরি যোহর পড়বো কেন, যখন জুম্মা পড়ছি আখিরি যোহর পড়বো কেন, তাহলে জুম্মাও ফরজ, আখিরি যোহর যোহরও ফরজ, দুই ফরজ একসাথে কেন পড়বো প্রশ্ন। এর উত্তরটা একটু দেব না মনে রাখেন। যখন কেউ বলবেন আপনাকে ভাই দুটো ফরজ কেন, জুম্মা যখন ফরজ পড়ছি জুম্মা ফরজ, আবার যোহর পড়বো কেন, আখিরি যোহর আবার পড়বো কেন, জুম্মা পড়লে যোহর পড়া যাবে, আখিরি যোহর পড়া যাবে না, যোহর পড়বো কেন, দুই ফরজ একসাথে হয় না। যখনই বলবেন তখন আপনারা বলবেন যে হুজুর তার একটা মাসলা বলবেন, একটা মাঠে আপনি ফাঁকা মাঠে চাষ করছেন মাঠে, এমন সময় প্রচন্ড গরমের সময় মাঠে চাষ করতে নামাজের সময় হয়ে গেছে, আপনি চিন্তা করছেন এখান থেকে বাড়ি গিয়ে নামাজ পড়তে নামাজ কাজা হয়ে যাবে। এমন তো অবস্থায় আপনি কি করছেন, পানি খুঁজছেন, মাঠের মাঝে আছেন বা মরুভূমির মাঝে আছেন, পানি খুঁজছেন, ওযু করবেন, নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, ওযু করবেন, পানি খুঁজতে এক জায়গায় দেখছেন একটা বালতিতে পানি আছে, পানিটা খোলা রাখা আছে, আপনি বললেন এই তো পানি আছে, এই বালতির পানি দিয়ে ওযু করলেন, ওযু করার পর আপনার সন্দেহ লাগলো, ওযু করার পর সন্দেহ কি সন্দেহ লাগলো, এই যে পানি খোলা পানিটা পড়ে আছে এতে তো কুকুরও তো মুখ দিতে পারে, এ কথা বলেন না, কুকুরও মুখ দিতে পারে। চায়ের নেশা উঠে গেছে রে, এই নেশা আমি খুব দেখতে পারি, কোন জিনিস আমার নেশা নেই, নেশা হলেই সেটা মাথায় উঠলে ও আর কিছু সোজা চা নিয়ে এসে বসেছে। হ্যাঁ তাই তাও ভালো নিয়ে এসো, খাও, অসুবিধা নেই, চাটা নেশা করলে অসুবিধা নেই, তবে ওই নেশা করবেন না, ওই নেশা করছি বাবা, ওইগুলো বেশি হয়ে যাচ্ছে, সরকারের দিকে নিষেধ করছে আর ওদেরকে লাইসেন্স দিচ্ছে। কি সরকারের বাবা, এটা ঠিক কেমন হচ্ছে জানেন, ওই ঘি জমাটকে আগুনের সামনে রেখে দিয়ে ডান্ডা হাতে নিয়ে বলছে ঘি তুই যদি গলে যাস ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দেব। হায় আরে জমাট ঘিকে আগুনের কাছে রাখলে তো জমবেই তো, ও তো গলবে তো, আর এদিকে লাঠি দিয়ে গললেই তোর মাথা ফাটিয়ে দেবে। আরে সরকার যদি অনুমতি না দেয় এগুলো থাকে না, সব হয়ে যাবে। আজকাল প্রত্যেক ঘরের মানুষ ছেলেরা পরেশান, বাপেরা পরেশান, ছেলে নেশা করছে, বাপ পরেশান আছে, ঠিক কি না হয়ে গেল। এই কটা বাজে গো, দেখো এই 2:30 বেজে গেছে, তাতে দিয়েছে হ্যাঁ আমি কিছুই বলতে পারলাম না, কি করে হয়ে গেল, ঘড়ি কিভাবে চলছে, আমার তো আর কাজ নেই তো। শিক্ষা ভালো মতো দেব ভাইরা আমার বাবাজিরা, আরেকটু ভাইরা আমার বাবাজিরা, এই তরুণরা যুবকেরা আমাকে নবীজি কি বলছেন শুরু, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে কি করতে হবে, তাহলে পানি ওযু করলেন, সন্দেহ জাগলো, এটা তো কুকুর মুখ দিয়ে দিতে পারে, কুকুরও পানি পান করতে পারে, কুকুর পানি খেলে ওটা নাপাক হবে, পানিটা পাক হবে না নাপাক হবে, নাপাক হবে, তাহলে নাপাক পানি দিয়ে ওযু চলবে না। এখন কি করবেন, সন্দেহ হলো, আপনি দেখেন সন্দেহ হলো, যেই সন্দেহ হলো এখানে মাসলা হলো, মাসআলা শুনুন একটু শিখে রাখুন, মাসআলা হলো তুমি তাইয়াম্মুম করে নাও, মাটি দিয়ে তাইয়াম্মুম করে নাও, যদি পানিটা নাপাক যদি থাকে তাহলে তাইয়াম্মুম দিয়ে তোমার নামাজ হয়ে যাবে। এখন বাবাজি এই যে জুম্মা ফরজ, জুম্মার শর্ত আছে, শর্তের মধ্যে একটা শর্ত পাওয়া যায়নি, সেটা হলো ন্যায় বিচার। আমাদের ভারতবর্ষে ন্যায় বিচার আছে, যদি থাকতো বাবরি মসজিদ তখন রাম মন্দির হতো
তাহলে ন্যায় বিচার আমাদের নেই, যার জন্য সন্দেহ থাকার কারণে আলেমরা বলেছেন, আল্লাহর ওলিরা বলেছেন, আখিরি আল্লাহর ওলি বলেছেন, ভাইয়েরা আমার ফতোয়ায়ে আলমগীর খুলে দেখুন, ওখানেও লেখা আছে তোমরা এক কাজ করো, আখিরি যোহর পড়ে নাও, যোহর পড়ে নাও, যোহর পড়ে নাও। তাহলে কি হবে? জুম্মার যে একটা শর্ত পাওয়া যাচ্ছে না, এই আখিরি যোহর পড়লে জুম্মাটা মুকাম্মাল হয়ে যায়। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে দুইটি ফরজ, জুম্মাও ফরজ, যোহর ফরজ, একসাথে কেমন করে হয়? তখন আপনারা বলবেন তাহলে মুফতি সাহেব ওযু ফরজ, তায়াম্মুম ফরজ। তাহলে ওযু তায়াম্মুম কখন হবে? যখন পানি থাকবে না। কোরআন বলছে ফালাম তাজিদু মাআন, পানি যদি না পাবেন ফাতায়াম্মামু, না পেলে তখন তায়াম্মুম করবেন। তায়াম্মুম ফরজ, তাহলে তায়াম্মুম ফরজ, ওযু ফরজ, দুই ফরজ একসাথে কেন? এই সন্দেহের জন্য। আর জুম্মাও সন্দেহের জন্য আখিরি যোহর পড়ো, তাহলে তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য আমাদের মাদেরা শিখিয়েছেন আখিরি যোহর পড়বে। এবার বুঝে আসছে? বল না কেস করো ভাইরা আমার, বাবাজিরা, এবার যাই সুন্নাতের উপর আমল করবে। আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আল্লাহর নবী বলেন এমন এক সময় 1400 হিজরির পর বাবাজি 1400 হিজরির পর বাবাজি আখিরি জামানায় আসবে, যখন আসবে তখন আমার উম্মতেরা ফরজ নিয়ে টানাটানি করবে, সুন্নাতের উপর আমল করবে না, করবে না, করবে না। সেই সময় যদি আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে মরতে পারে, যেমন কিছু মানুষকে দেখি ওযু করে এর আমাদের তাকান, ওযু করছে, ওযু করার সময় এটাও করে এতটুকু করে নিল, কখন এক হাত দিয়ে পানি ভিজিয়ে নিয়ে ব্যাস বললো। কি বললো? ধরতে বললে বললো ফরজ আদায় হয়েছে কিনা? আমি বললাম হ্যাঁ ভাই ফরজ আদায় হয়েছে, ফরজ আদায় হয়েছে, কিন্তু তোমার সুন্নাত বাদ পড়ে গেল। সুন্নাত হচ্ছে বাবা, টুপিটা খুলে পুরো মাসা করা, পুরো মাসা করা, ওটা হলো কি হবে? ফরজ আদায় হয়ে যাবে, তার সাথে সাথে সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে আমরা কি করি? ফরজ আদায় হলো, সুন্নাত তোমার ছেড়ে গেল, সুন্নাত ছেড়ে গেল বাবা। অনেকেই দেখি খালি মাঠে নামাজ পড়ে, খালি মাঠে। এটা বাংলাদেশে বিদেশে এলো টুপি সাথেও নেয়নি, রুমালও মাথায় দেয়নি। তখন কি বলে আমি বলবো হ্যাঁ ফরজ আদায়, ফরজ আদায়, কিন্তু মাথা ঢাকা, এটা আমার নবীর সুন্নাত। কথা ঠিক কি না? এই জোরে বলেন ঠিক কি না? আমি বললাম ভাইরা আমার, বাবাজিরা, এক ইমাম সাহেবকে ধরেছিলাম সুন্নাত পড়ে না। আমি বললাম বাবা ও ইমাম সাহেব, তোমার গালে দাড়ি ওটা নবীর সুন্নাত, তোমার মাথায় টুপি ওটা নবীর সুন্নাত, জুব্বা নবীর সুন্নাত, ওই সুন্নাত আছে বলে তুমি ইমামতি পেয়েছো। কথা বলেন দেখেন, সুন্নাত না থাকলে কেউ ইমামতি, প্যান্ট শার্ট ওয়ালাকে ইমামতি আপনারা নেবেন? ইমাম নেবেন? সুন্নাত আছে বলে তোমার ইমামতি হয়েছে, সেই সুন্নাতের বিরোধিতা করবেন না, সুন্নাত আদায় করুন। আমার নবী বলেছেন এমন এক সময় আসবে, সেই সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না। ওই সময় আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে দিতে পারে। নবীর হাদিসটা শুনুন, মিআতা শাহীদিন, 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। জুরি বলুন আরো জোরে, 100 শহীদের দরজা পেয়ে যাবে। নবী সুন্নাতকে জিন্দা করুন। তাহলে বাবাজি ভাইরা আমার, তাহলে অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেকের মধ্যে ওনাদের নাম আসবে না, আমাদের নাম আসবে। একটু জোরে বলুন আমাদের ওনাদের। আর একটা আল্লাহর ওলির ঘটনা বলি। উনি রুটি খেতেন না বাবা। কি খেতেন জানেন? ছাতু বলেন, ছাতু। কিসের ছাতু? না মুড়ি।
মুড়ি ছাতু, আমি বলি ছাতু ছাতু গুলে নিয়ে খেয়ে ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি ছাতু খান কেন, রুটি খান না কেন? উনি বললেন কতদিন খাচ্ছেন ছাতু, খাতু কতদিন খাচ্ছেন আর কেন খাচ্ছেন? প্রশ্ন, হুজুর বলছেন আল্লাহ নবী বলছেন বাবা আমি রুটিটা খেয়ে দেখেছিলাম, এক সময় আমি পরীক্ষা করলাম, রুটিটা খেতে হয় চিবিয়ে, চিবাতে হয়, সময় লাগে। আমি একদিন রুটি বাদ দিয়ে ছাতু গুলে খেয়ে নিলাম, কম সময়ে কাজ ফিনিশ। আমি দেখলাম রুটি বাদ দিয়ে ছাতু গুলে খেলে দেখা গেছে 1000 বার বেশি আল্লাহর নাম নেওয়া যায়, 1000 বার বেশি আল্লাহর নাম নেওয়া যায়। যার জন্য আমি চিন্তা করলাম রুটি খেলে তো 1000 বার নাম নেওয়া যাচ্ছে না, সেই থেকে আমি রুটি বাদ দিয়ে 40 বছর আমি ছাতু খাচ্ছি। জোরে জোরে বলে শুধু আল্লাহর নাম একটু বেশি নেব, বেশি নেব, বেশি নেব, জোরে বলে। তাহলে সে যাবে না আমরা যাব, অর্ধেকের মধ্যে কার নাম আসবে? তার নাম আসবে তো। আর আমরা চাদর বসে ওর গীবত, ওর পরনি পর চর্চা, আল্লাহর নাম কখন সময় কোথায়? ঠিক তো বললাম। হ্যাঁ, তাহলে ভাইরা আমার আল্লাহ দিচ্ছেন অফার নবীকে, নিসফু উম্মাতিন জান্নাহ, এই হাবিব পৃথিবীর অর্ধেক গুনাহগার উম্মতকে আমি জান্নাত দিয়ে দিলাম। এই একটা অফার। আরেকটা অফার শুনবেন না, আরেকটা অফার হলো ওয়াবাইনাস শাফাআহ, হাবিব আরেকটা অফার হলো সুপারিশ। সুপারিশ কিয়ামতের দিন গুনাহগারদের সুপারিশ করবেন না, অর্ধেক উম্মতকে জান্নাত দেব। এই দুইটি অফার দিলাম, এই দুইটির মধ্যে যে কোনো একটা অফার আপনাকে গ্রহণ করতে হবে। একটা তখন আমার নবী কি বলেছিলেন শুনেন, আমার নবী বললেন ফাখতারতুস শাফাআহ, আল্লাহ আমাকে শাফাআত দেন, সুপারিশ দেন, সুপারিশের অধিকার আমাকে দেন, সুপারিশের মালিক বানান, সুপারিশের মালিক বানান, আমি যেন সুপারিশ করতে পারি, ওটা নেব। অর্ধেক উম্মত জান্নাত দিয়ে দেবেন, ওই অফার দরকার নেই। কেন হাবিব? ওতে তো শর্ত আছে অর্ধেকের। কিয়ামতের দিন আপনি অর্ধেককে আমার গুনাহগার উম্মতকে জান্নাত দেবেন, আর অর্ধেক উম্মতকে দেবেন না। তখন আমার গুনাহগার উম্মত সেদিন বলবেন ইয়া টেনে জাহান্নামে যখন নিয়ে যাবে, আমার উম্মত গুনাহগার বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান। আমি এই অফার নিলে সেদিন আর বাঁচাতে পারবো না। সুতরাং ওই অফারের দরকার নেই, ওতে শর্ত লাগানো আছে, কায়েদ লাগানো আছে, ওটার প্রয়োজন নেই। আল্লাহ সুপারিশের অধিকার দিন, আমি যেন কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো, যাকে খুশি সুপারিশ করতে পারবো। এটা দিন, এই অফারটা দিন, এটাই গ্রহণ করলাম। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। কিয়ামতের কঠিন দিনে সুপারিশের হক আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। হাবিব যাকে খুশি আমি গুনাহগার উম্মতকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন, এই অধিকার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আরো জোরে ভাইরা আমার জিরা, আরো কথা ভাইয়ের আমার অনেক কথা আছে, অনেক কথা ছিল, আবার পরে আপনারা কখনো আবার দেখা হবে, একটা করে বোঝাবো। আমি সেই পিছনে ঘুরে যাবো, সেই কিয়ামের ব্যাপারে বলছিলাম যে নবীকে দেখে সালাম কেন দেব, বলতে করতে চলে এলাম, আবার ফিরে যেতাম সেই পিছনে দিকে। আর ফেরার সময় নেই, আমার ভাগনা আসছে, এখন আসবে তো একটু কথা আমাকে কমিটি বললো একটু কালেকশনের দরকার আছে। বাবাজি তাই বলবো, বাবাজি সেই নবী করেন, নবীকে ভালোবাসে, নবীর সুপারিশ আল্লাহ যেন আমাদের কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নসিব করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীর শানে যারা বেয়াদবি করবে, উচ্চ আওয়াজে কথা বলবে, নবীর শানকে খাটো করবে, সেই দলে আমরা নেই। ঠিক কিনা? জোরে বলি বাবাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী যেখানে, সকলে বলুন আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি নেই যেখানে, আমরাও নেই সেখানে।
এই জন্য আমি আলী আসগর বলি আমরা ছোট আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক ওলিদের সাথে। কথা ঠিক কিনা? আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক গৌসে পাকের সাথে, আমাদের সম্পর্ক গরিব নওয়াজের সাথে, আমাদের সম্পর্ক আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সাথের সাথে, আমাদের সম্পর্ক নিজামউদ্দিন আউলিয়ার সাথে, জোরে বলে আমাদের সম্পর্ক ফুলফুরা শরীফের সাথে, আমাদের সম্পর্ক মেদিনীপুর আল কাদরির সাথে, হুজুরদের সাথে। কথা ঠিক না? হ্যাঁ, আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়। আপনারা বলেন হুজুর সম্পর্ক দিয়ে কি করবেন? সম্পর্কই কাজে আসবে কিয়ামতের দিন। সম্পর্ক কাজে আসবে। এই সম্পর্ক আল্লাহ ওলির সাথে আপনারা কেউ বলবেন, প্রশ্ন করবে হুজুর সম্পর্ক দিয়ে কি করবে? সম্পর্ক দিয়ে কি করবে? ওলি তোমার আপনাকে জান্নাতে নিয়ে যাবে? তাদেরকে উত্তর দিয়ে দেবে হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ ওলি আপনাকে আমাকে মুরিদদেরকে জান্নাতে নেবে। নেবেন কি নেবেন না? ওর দলিল ছিল, আমি আজকে আর সময় নেই, দলিল দিয়ে আমি আপনাকে বোঝাতাম কিয়ামতের দিন ওলিরা সুপারিশ করবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এর দলিল ছিল। কাদের? নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া রাস্তা নেই। আরে বাবা না, করছি ফরজ, আল্লাহর হুকুম। কথা বলছি আবার অত কথা কেন? নামাজ পড়তেই হবে, এই তো বলছি। আবার কি বলছি? নামাজ ছাড়া কোনো গতি পড়তেই হবে, আল্লাহর ফরজ। খাজা গরিব নামাজ পড়েননি, আর ওদেরকে বলো গৌসে পাক নামাজ পড়েননি, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ পড়েননি, হযরত নিজামউদ্দিন আউলিয়া নামাজ পড়েননি, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নামাজ পড়েননি। কথা বলছেন কথা বলছেন। নামাজ আল্লাহর হুকুম, কোরআনে যখন এসে গেছে 82 টাকায় নামাজ পড়তে আল্লাহ বলেছে। নামাজ পড়তে হবে, তবে একটু আছে, তবে নামাজের মতো নামাজ পড়তে হবে। ওটার আবার ব্যাখ্যা আছে, ওটার আবার ব্যাখ্যা যাচ্ছি না। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তো কোনো চারা নেই। আর নামাজ ছেড়ে কখনো কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, রাসূলুল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। ঠিক। সোনা হাতে ধরে বলি, সব জীবনী পড়ে দেখো বাবা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন। আল্লাহর ওলিদের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। নবীর প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলছেন শুনেন কোরআনে, সেটা বলে আমি শেষ করছি। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, কি বলছেন জানেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বান্দারে আমি আল্লাহ হলাম তোদের ওলি। জোরে বলুন না। তিন শ্রেণীর ওলি। আল্লাহ বলছেন বান্দারে আমি ওলি, আমি তোদের ওলি। ওয়া রাসূলুহু, আর রাসূল তোদের ওলি। ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদার যারা, কামিল মুমিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও আল্লাহর ওলি। তাহলে কয় শ্রেণীর ওলি হলো? তিন শ্রেণীর ওলি। আল্লাহ পাক কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআন নামাজ রোজার সাথে আল্লাহ পাক বলছেন ওমাইয়া তাওয়াল্লাল্লাহ, যে নামাজ রোজার সাথে আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলুহু, নামাজ রোজার সাথে আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলুহু, তার রাসূলকে ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা, কামিল মুমিন যারা, তাদেরকে ওলি মানলো, মেনে নামাজ রোজা করলো। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কোরআন পাকে, ফা ইন্না হিজবাল্লাহ, ওই দলটির নাম আমি কোরআনে লিখে দিলাম হিজবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ রোজার সাথে আল্লাহ তাআলা রাসূল ওলিকে মানলো, তারাই হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহর অর্থ হলো তারাই হলো আল্লাহর দল। আর যারা আল্লাহকে মানলো, রাসূলকে মানলো, নামাজ রোজা করলো, আর বললো ওলি মানলো, সে হিজবুল্লাহ নয়, সে হলো হিজবুশ শয়তান। কথা বলে না কেন? সে কি শয়তানের দল। ওলিকে মানতে হবে, শোনা, হাক্কানি ওলিকে মানতে হবে। আপনি একটা নাম বলেন ভারতবর্ষে, তোমরা এমন একটা পীরের নাম, আল্লাহ হাক্কানি আল্লাহর ওলির নাম বলো, যে পীর গ্রহণ না করে ওলি হয়েছে। একটা নাম বলে, একটা নাম বলে দাও। সবাইকে পীর গ্রহণ করতে হবে, হাক্কানি পীর গ্রহণ করতে হবে। কারণটা বলছে, ইলম হলো, জ্ঞান হলো দুই প্রকার। আল ইলমু ইলমানি ওয়া ইলমুন ফিল কলবি, যালিকা ইলমুন নাফিউন। নবী বলেছেন জ্ঞান দুই প্রকার, একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। আধ্যাত্মিকের জ্ঞান দুই প্রকার। ওই কোরআন হাদিস শিখতে গেলে মাদ্রাসায় শিখতে হবে, আর আধ্যাত্মিক শিখতে গেলে আধ্যাত্মিক মাদ্রাসায় নেই। আধ্যাত্মিক শিখতে গেলে কোনো খানকাতে গিয়ে কোনো পীর
মুর্শিদকে গ্রহণ করে আধ্যাত্মিক শিখতে হবে। এই কথা বলে না কেন? এই আধ্যাত্মিক আছে না নেই? একটা দাঁড়িয়ে বড় আধ্যাত্মিক নেই। দাঁড়িয়ে বড়। আর আধ্যাত্মিকের ক্ষমতা জানো? আল্লাহর ওলিদের ক্ষমতা